প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 18 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তো প্রথমেই 3 নাম্বার দিয়ে লেখা আছে ফাঁকা ঘরে কোন সংখ্যা বসবে। দেখো এখানে একটা ঘর ফাঁকা আছে, এই ফাঁকা ঘরে কোন সংখ্যা বসবে। তো এখানে কোন সংখ্যা বসবে সেটা জানার জন্য আমরা প্রথমে খেয়াল করি। দেখো এখানে আছে 23, এখানে আছে 19, এখানে আছে 31, এখানে আছে 27, এখানে 42, এখানে 38। দেখো এই অঙ্কটা করার জন্য আমরা একটা হিসাব করব যে এখানে 23 আছে, এখানে 19 আছে, তার মানে দেখো প্রথম সংখ্যাটা বড়, পরের সংখ্যাটা ছোট। তো এই ক্ষেত্রে আমরা বিয়োগ করে দেখি ব্যবধানটা কত, মানে এর ভিতরে কত পার্থক্য আছে। তো বিয়োগ করলে কত হয়, দেখো 23 থেকে 19 বিয়োগ করলে কত পাবো, 4 পাবো। আবার 31 থেকে 27 যদি বিয়োগ করা হয় তাহলে এখানেও কত পাবো, 4 পাবো। আর 42 থেকে 38 বিয়োগ করলে এখানেও 4 পাবো। দেখো প্রত্যেকবার একই ব্যবধান হচ্ছে। হ্যাঁ, 23 থেকে 19 বিয়োগ করলেও 4 হচ্ছে, 31 থেকে 27 বিয়োগ করলেও 4 হচ্ছে, আবার 42 থেকে 38 বিয়োগ করলেও কি হচ্ছে, 4 হচ্ছে। তার মানে এখানেও 4 হবে। তাহলে 45 কোন সংখ্যা থেকে বিয়োগ করলে 4 হয়। দেখো এই সংখ্যাটা বের করার জন্য একটা উপায় আছে। কেমন, এই 45-এর সাথে এই 4 যোগ করে ফেলো। দেখো 45 আর 4 যদি যোগ করো তাহলে কত হতে পারে, দেখো 49 হচ্ছে। তাহলে এই ফাঁকা ঘরে কত বসবে, 49 বসবে। কত বসবে, 49 বসবে, কারণ 49 থেকে 45 বিয়োগ করলে 4 হবে। তার মানে সবগুলো একই হবে। তোমরা বুঝতে পেরেছো? তাহলে এই নিয়মে আমরা ফাঁকা ঘরের সংখ্যা হবে কত। দেখো এখানে কিন্তু অঙ্কটা করে দেওয়া আছে। তাহলে 45 যোগ আমরা কত লিখবো, 4 লিখবো। দেখো এখানে আমরা 4 যোগ করেছি কিন্তু। তাহলে 45 সাথে 4 যোগ করলে আমরা কত পেয়েছি, 49 পেয়েছি। দেখো এখানে আমরা সেই 49টা কিন্তু দিয়েছি। এবারে 6 নাম্বার দেখো, খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। ঠিক একইভাবে এখানে 55, এখানে 43, এখানে 66, এখানে 54, এখানে 78, এখানে 66। তাহলে আগে আমরা দেখব যে 55 থেকে 43 বিয়োগ করলে কত হয়। দেখো এখানে বিয়োগ করলে হচ্ছে 12 হচ্ছে, কত হচ্ছে 12। 66 থেকে 54 বিয়োগ করলেও 12 হচ্ছে, 78 থেকে 66 বিয়োগ করলেও 12 হচ্ছে। তার মানে প্রত্যেকবার কিন্তু 12ই হচ্ছে। তার মানে এখানেও কত হয়, 12 হবে, এখানেও কত হবে, 12 হবে। তো 12 হওয়ার জন্য 83-র সাথে কত বিয়োগ করলে 12 হয়। তো এটা বের করার জন্য কি করবা, এই দুইটা সংখ্যা যোগ করে ফেলো। কত, 83 আর 12 যোগ করে ফেলো। দেখো 3 আর 2 5, আর 8 আর 1 9, কত হলো, 95। তার মানে এখানে যদি আমি 95 দিই তাহলে এই খালি ঘরটা সঠিক হবে। এবার 7 নম্বর খেয়াল করো, নিচের প্যাটার্নগুলো সম্পূর্ণ করি। দেখো নিচের যে প্যাটার্নগুলো আছে, প্যাটার্নগুলো কি সম্পূর্ণ করতে হবে। দেখো 1 নম্বরে প্রথমে আছে 104, 113, 122, 131, 140। এখন দেখব 160 থেকে 113 এখানে কত বেড়েছে। দেখো 104 আর 113, আমরা যদি 113 থেকে 104 বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব, বিয়োগ করলে কত পাবো, দেখো 4 আর কয়ে 13, 9 13, হাতে 1, সে 1, শূন্যের সাথে যোগ করলে 1 হয়। তাহলে 1 1 মিলে যাচ্ছে, এখানে 1 1 মিলে যাচ্ছে, তার মানে 9 হচ্ছে। কত হচ্ছে, 9 হচ্ছে। তাহলে কত করে বাড়ছে, দেখো 9 করে বাড়ছে। দেখো 113 থেকে 122, তার মানে এখানেও 9 বাড়ছে। 122 থেকে 131, এখানেও 9 বাড়ছে, তার মানে প্রত্যেকবার 9 করে বাড়ছে। তো এখন এই দুইটা খালি ঘর পূরণ করার জন্য 140-এর সাথে প্রথমে 9 যোগ করব। তাহলে 140 আর 9 কত হচ্ছে, 149। 149। এবার 149 সাথে আবার যদি 9 যোগ করি তাহলে কত হবে, 158। তোমরা যোগ করে দেখো কত হয়, 158। তো নিয়ম হচ্ছে আগের সংখ্যা যোগ কত, 9, কারণ 9 যোগ হতে হতে যাচ্ছে, তাই আগের সংখ্যা যোগ 9। এবার 2 নম্বর খেয়াল করো, এখানে আছে 990, 880, 770, 660, 550। তো এটার পার্থক্য কত হবে তাহলে। দেখো প্রথমে 990, তারপরে 880, তার মানে কি কমছে। এটা কিন্তু কমছে। কত কমছে দেখা যাক। তো কি করবা, 990 থেকে 880 বিয়োগ করো। দেখো আমরা এখানে বিয়োগ করছি যে 990 আর 880 যদি বিয়োগ করি তাহলে কত হয়, দেখো 0 1 1, তার মানে 110 হচ্ছে।
দেখো 110 করে কমছে। কত করে কমছে? 110 করে কমছে। তো ভালো করে খেয়াল করো, দেখো 2টা 9, 2টা 8, 2টা 7, 2টা 6, 2টা 5, তার মানে এখানে আমাদের 2টা 4 হবে। তারপরে একটা শূন্য দিয়ে দাও। তারপরে দেখো 2টা 4-এর পরে 2টা 3 দাও, 2টা 3 দিয়ে একটা শূন্য দিয়ে দাও। এখানে 3-এর পরে 2টা 2 দাও, একটা শূন্য দিয়ে দাও। দেখো একইভাবে কিন্তু হয়ে গেল। তো আমরা এখানে লিখতে পারি যে আগের সংখ্যা, যেহেতু এখানে কমছে তাই কি লিখবো? আগের সংখ্যা বিয়োগ 110। কত হবে? 110 হবে। আগের সংখ্যা 110 বিয়োগ করতে হবে। এবার 3 নাম্বার খেয়াল করো। 3 নাম্বারে প্রথমে আছে 0, তারপরে 9। দেখো 0-র সাথে 9 যোগ করা হয়েছে। 0-র পরে 9 মানে এখানে কি 9 করে বাড়ছে। কত করে? 9 করে বাড়ছে। তাহলে 9 করে বাড়লে 9 যোগ করতে হবে। তো 9-এর পরে কত হয়? 9 যোগ করলে 9 18 হয়। কত হবে? 18। 9 ঘরে নামতা পড়লে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো 9 9, 9 দুখানে 18, 3 নাম 27, 4 নাম 36, 5 নাম 45। যেহেতু 9 করে বাড়ছে, এখানে 9 আছে, এই জন্য 9 ঘরে নামতা পড়লে হয়ে যাচ্ছে 9। 9-এর সাথে 9 যোগ করলে 18, 18-এর সাথে 9 যোগ করলে 27, 27-এর সাথে 9 যোগ করলে 36, 36-এর সাথে 9 যোগ করলে 45। তো এখানে লিখবো আগের সংখ্যা প্লাস 9। এবার 4 খেয়াল করো। 4 নম্বরে প্রথমেই খালি ঘর, কিন্তু পরেরটা দেখো 409, তারপরে 399। 409-এর পরে 399, 389, 379। তাহলে এখানে দেখো কমছে। এখানে কমছে না? দেখো প্রথমে বড়, তারপর ছোট আছে, কমছে। কত কমছে এটা জানার জন্য আমরা বিয়োগ করব। 409 থেকে 399 বিয়োগ করো। দেখো 409 বিয়োগ 399, বিয়োগ করে ফেলো। দেখো এখানে 0, 9 9 মিলে গেলে 0, 9 আর কয়ে 10, 1-এ 10, হাতে 1, সে 1 3-এর সাথে যোগ করলে 4 হয়। তো 4 4 মিলে যাচ্ছে, তার মানে কত? 10। 10 করে কমছে। কত করে কমছে? 10 করে কমছে। তো 10 করে যদি কমে, তাহলে দেখো 409 আছে। দেখো 409-এর পরে কমছে, বড় থেকে ছোট যাচ্ছে, তাহলে সামনে কত হবে? 409-এর সাথে 10 যোগ করলে কত হয়? সামনে কিন্তু বাড়বে। হ্যাঁ, তাহলে 10 যোগ করলে হবে 419। কত হবে? 419, কারণ বড় থেকে ছোট যাবে। আর 379-র পরে 10 কমাতে হবে। 10 কমালে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হবে 300, কত হবে? 69। দেখো এইটা কিন্তু যোগ করলাম, এটা বিয়োগ করলাম, কেন? কারণ যখন আমরা এই দিকে যাব তখন কমতে থাকছে, সেই জন্য এখানে লাস্টে বিয়োগ করেছি। আর যখন এইদিকে যাচ্ছি, এদিকে তো বড় আছে, সেজন্য এখানে যোগ করে আমরা 419 পেয়েছি। তাহলে এটার নিয়ম কি? যে আগের সংখ্যা বিয়োগ 10। আগের সংখ্যা বিয়োগ 10। এবার 5 খেয়াল করো। দেখো 5-এ প্রথমে আছে 30, তারপরে খালি ঘর, তারপর 24, তারপরে 21, তারপর 6, তারপর 3। তাহলে কত করে কমছে? দেখো বড় থেকে ছোট হয়েছে, এখানে কমছে। কত কমছে? দেখো এখানে খেয়াল করো, 24 থেকে 21 কত কমেছে? তো 24 থেকে 21 বিয়োগ করলে আমরা পেয়ে যাব। দেখো 24 থেকে আমরা 21টা যদি বিয়োগ করে দিই, তাহলে কত পাবো? 3 পাচ্ছি। কত পাচ্ছি? 3। তার মানে 3 করে কমছে। তাহলে 30 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 27 হয়। কত হয়? 27 হয়। এবার 21 থেকে 3 বিয়োগ করো। 21 থেকে 3 বিয়োগ করলে 18 হয়। 18 থেকে 3 বিয়োগ করো, বিয়োগ করলে হচ্ছে 15 হয়। 15 থেকে 3 বিয়োগ করলে 12 হয়। 12 থেকে 3 বিয়োগ করলে 9 হয়। দেখো সবগুলো ঘর কিন্তু পূরণ হয়ে গেল। তাহলে নিয়ম কি? নিয়ম হচ্ছে আগের সংখ্যা বিয়োগ 3। তাহলে লিখবো হচ্ছে আগের সংখ্যা বিয়োগ 3। হ্যাঁ, আগের সংখ্যা কি? বিয়োগ 3। তো আশা করি এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।